আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের গ্রামের অন্যতম সুন্দর একটা প্লেসে বসে আছি। আর যে গাছটার নিচে বসে আছি এটা হইতেছে পাকর গাছ এবং বট গাছ, দুটো একসাথেই জুড়ে আছে। আর এই হইতেছে নদী, যেটা হইতেছে ইসামতি নদী। নতুন পানি আসছে, যেটা হইতেছে বর্ষার মৌসুম। এটা একেবারে খাল, মানে এরকম বয়ে চলে গেছে অনেক দূর। আর ওই দিকটায় যদি আমি একটু দেখাই, ওইটা হইতেছে আমাদের প্রাইমারি স্কুল, যেখানে আমি আমার ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। তো বর্ষার সিজন চলে আসতেছে, আস্তে আস্তে এই জায়গা দিয়ে একবারে পানি পড়ে যাবে। আর এই জায়গাটা ছোটবেলা অনেক আশা হইতো, এই বট গাছ বা পাকর গাছ দুটা যেটা একসাথে আছে এটা অনেক বছরের পুরনো। আর এখানে আমাদের যে স্কুলটা, আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, স্কুলটা ঠিক এই কর্নারে হইতেছে এই স্কুলটা। আর এখানে ছোট্ট একটা ব্রিজ আছে। আর এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আমাদের মানিকগঞ্জ জেলার মানে দুইটা থানার বর্ডার হইতেছে ঠিক এই জায়গাটা। এই কর্নারেরটা হইতেছে ঘিওর থানার বর্ডার, আর এই কর্নারেরটা হইতেছে দৌলতপুর থানার বর্ডার। সো এই মাঝখানে হইতেছে এই গাছটাই, যেদিক দিয়ে আস্তে আস্তে পানিতে ভরে যাবে। এই যে পাট, কৃষকরা তাদের পাট কি বলবো খুঁড়ি থেকে বের করতেছে। জায়গাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এই দুইটা গাছ একসাথে এখানে আছে, যেটা হচ্ছে পাকর গাছ এবং বট গাছ। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।